কি আছে if Nasir Hussain goes and score runs in both the match, go with him because he's proved it before. Because Sabir Rahman আমাদের জাজমেন্টের দিক দিয়ে we can only judge him because সে তোমার ডেবিউ করেছে জিম্বাবুয়ের সাথে। সো জিম্বাবুয়ে প্লেইং এট হোম অ্যান্ড অস্ট্রেলিয়ার উইকেটে গিয়ে অন্য দলের সাথে খেলা miles apart. So let's hope that the both fight it out, but I would like to see Nasir Hussain definitely. আতার ভাই যাচ্ছেন নাসির হোসেনের পক্ষে, সেলিম শাহেদ যাচ্ছেন, দুজনের পক্ষে। আমরা দুজনকে নিয়ে কথা বলবো। নাসির হোসেনকে নিয়ে স্পেশালি একটা ছোট বিরতি নিয়ে আসি। Stay with us. আবারও স্বাগতম। দেখছেন আমাদের বিশ্বকাপ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনাদের সাথে রয়েছে আমি রুবাইদ ইফতেখার, সাথে রয়েছেন আতর আলী খান এবং আমাদের সাথে রয়েছেন আমাদের আজকের গেস্ট এক্সপার্ট সেলিম শাহেদ। শাহেদ ভাই, আপনার কাছে ফিরবো। আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম বাংলাদেশের প্রবাবল ব্যাটিং লাইন আপটা এবং লোয়ার অর্ডারটা নিয়ে। আতর ভাই এই পয়েন্টটা নিয়ে কথা বলেছেন শুরুতে যে আমাদের টপ অর্ডার ফেল হচ্ছে। নাও মাই কোয়েশ্চেন ইজ টু ইউ ইজ, আমি আতর ভাই আপনার কাছে আর ওই সেম কোয়েশ্চেনটা নিয়ে আমি শুরুতে শাহেদ ভাইকে জিজ্ঞেস করছি যে বাংলাদেশের টপ অর্ডার যদি রেগুলার বেসিসে ফেল হতে থাকে, আমি একটা সুপারফিশিয়াল সিচুয়েশনের কথা বলছি, নট টুডেজ ম্যাচ বা ইয়েস্টারডে ম্যাচ, তাহলে লোয়ার অর্ডার হেভি করে খেলতে কি সমস্যা? দেখুন, লোয়ার অর্ডার হেভি করে খেলার সমস্যা চাইতে আমার তো একটা টিম কম্বিনেশনের ব্যাপার আছে। আই নিড 5 বোলার্স টু রেস্ট্রিক্ট দ্য রানস। হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম আই নিড 6 সলিড ব্যাটসম্যান। তো ওর ভিতরে অলরাউন্ডার থাকে, জেনুইন বোলার থাকে, জেনুইন ব্যাটসম্যান থাকে। সো ওর ভিতরে উইকেট কিপার থাকে। আমার এই 11 জনের কম্বিনেশনে কিন্তু টিম। তো টিমের সেট আপের ভিতরে ওই ফর্মেটে খুলতে হবে যে ব্যাটসম্যানদের কাজ টু স্কোর রানস 1 2 3 4 5 মাস্ট ব্যাট টিল 50 ওভার্স। একজন যদি ইনিংস ক্যারি করে, টিমের তখন ডিসেন্ট টোটাল হয়। কারণ সেট ব্যাটসম্যান যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু রানের ফ্লোটা চলতে থাকে। কারণ আপনি ইউ কান্ট এক্সপেক্ট যে নাম্বার 11 আপনাকে রান করে ম্যাচ জিতাবে। বাট হাউ অ্যাবাউট নাম্বার 5 এন্ড 6? যদি আমরা আপনিই বলছিলেন যে সাব্বির এবং নাসিরকে একসাথে খেলানো যেতে পারে, তো আমি বলছি যে সাব্বির এবং নাসিরকে কেন আমরা প্রতি ম্যাচে খেলাবো না একসাথে? মানে জিনিসটা হচ্ছে কি, দেখেন এখানেও কম্বিনেশনের ব্যাপার। আমি লেফট আর্ম স্পিনার যদি প্লাস মাইনাস করি, সাব্বির ইজ এ লেগ স্পিন বোলার, তো সেক্ষেত্রে টিমে বোলিং এর ভ্যারিয়েশন আসতে পারে। বিকজ আজকে সে যেরকম বল করেছে, অ্যান্ড স্পেশালি হি টুক দ্য উইকেট অফ ক্লার্ক, and Clark is a very good player of spin bowling. So considering all those things, অন্য দুজন স্পিনার যে দুজন আছেন অ্যাপার্ট ফ্রম সাকিব যেহেতু ব্যাটসম্যান হিসেবেই টিমে খেলবে, প্লাস বোলিং ইজ এ প্লাস সাইড, সেক্ষেত্রে রোম্মানকে যদি খেলানো হয়, মানে সাব্বিরকে যদি খেলানো হয়, দ্যাট উইল বি অ্যান অ্যাডেড থিং, মানে অ্যাডেড ভ্যারিয়েশন ইন দ্য বোলিং। যে আমার লেফট আর্ম স্পিনারও আছে, লেগ স্পিনারও আছে, অফ স্পিনার আছে, সো আমার ভ্যারিয়েশন লেভেলটা বাড়ে। সো দ্যাট ক্যান বি ওয়ান অপশন কনসিডারিং দি টিম রিকোয়ারমেন্ট। আমার যখন অপশন বেশি থাকে তখন আমি পিক এন্ড চুজ করতে পারি যে আমি এই অপশনে খেলাতে পারি, এই অপশনে খেলাতে পারি। তো যখন ইন্টারনাল কম্পিটিশন বাড়ে, আমাদের স্পিনারদের ভিতরে কম্পিটিশন বাড়বে, আমাদের তখন দেখা যাবে যে যারা লেফট আর্ম স্পিনার হিসেবে যে খেলবেন তার পারফরমেন্সটাও সেরকম থাকতে হবে টিমে থাকার জন্য। সো অটোমেটিক্যালি ব্যাটসম্যানদের সাথেও কম্পিটিশন বাড়তে হবে যে টপ অর্ডারে খেলতে হলে আই মাস্ট স্কোর রানস। এক্স্যাক্টলি। আতর আলী খান, এগ্রি করছেন সেলিম শাহেদের সাথে? রেসপন্সিবিলিটি অফ এ প্লেয়ার, 11 জনের যখন দলটা পিক করা হয়, সো এভরিবডি, each and every player has a responsibility. If I am an opener and I am opening with Salim Shahid and you're coming at number 3, so our responsibility is not only to score runs but make sure that we don't throw the wickets away. Early wicket দিতে চাই না আমরা। একটা পয়েন্ট এখানে সবাই আমরা ডিসকাস করি কে we talk about 50 ওভারে ব্যাটিং করতে হবে, we talk about the combination. Don't forget that আমরা কিন্তু খেলতে যাচ্ছি অস্ট্রেলিয়াতে। Australian pitches, Australian conditions is going to be completely different. প্র্যাকটিস ম্যাচে যাদের সাথে খেলছি আমরা ক্রিকেট, মানে অস্ট্রেলিয়ান 11-এর সাথে উইল কাম আপ এগেইনস্ট বেটার টিমস টু স্টার্ট উইথ, ওখানে যখন আমাদের কম্পিটিশন স্টার্ট হবে। সো ইউ হ্যাভ টু রিয়েলাইজ, অ্যান্ড অবভিয়াসলি দ্যার ইজ আ কোয়েশ্চন অফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড অ্যাডাপ্ট, আমরা কীভাবে করতে পারি। অ্যান্ড ইউ উড এক্সপেক্ট তামিম ইকবাল যদি ব্যাটিং করে টু স্কোর রানস টু গিভ ইউ বাংলাদেশ এ গুড স্টার্ট। Whether it's possible or not, it will only see it when the game starts. আমি মনে করি ইটস পসিবল। কম্বিনেশনে যেখানে কথা বলছো, আমি আজকে ম্যাচে মাশরাফিও নাই, তাসকিনও নাই, সো আই ফিল দ্যাট তাসকিন এন্ড মাশরাফি বোথ উইল প্লে দ্য ফার্স্ট ম্যাচ। সো ইফ ইউ গেট 2 প্লেয়ার্স ইনসাইড, মাহমুদুল্লাহ রিয়াদকে তুমি ড্রপ করতে পারছো না বিকজ হি ইজ ডান ওয়েল উইথ দ্য ব্যাট ইন বোথ দ্য গেমস এন্ড ইজ অলসো পিকড আপ এ উইকেট, সো ইউ ক্যান ইউটিলাইজ হিম অ্যাজ অ্যান অফ স্পিনার। সো ইটস গোনা বি ভেরি ডিফিকাল্ট ফর দ্য টিম ম্যানেজমেন্ট টু পিক আপ বোথ দিস প্লেয়ার্স ইন দ্য লোয়ার অর্ডার। আর লোয়ার অর্ডারের কথা বলছি কেন, বিকজ লোয়ার অর্ডারের দায়িত্বটা হচ্ছে কি, আল্লাহ না করুক যদি আমাদের কোল্যাপস হয়, আমরা যদি তাড়াতাড়ি যদি কোনো উইকেট পড়ে যায়, দেন উই হ্যাভ সামবডি to hold the innings together, and Nasir Hussain and Sabir Rahman is more than capable of doing it. আপনার জাস্ট ইন্টারাপ্ট ইউ, আমাদের এখানে অডিয়েন্সের কাছে একটা প্রশ্ন রয়েছে ব্যাটিং লাইন আপ নিয়ে, আপনি যদি আপনার প্রশ্নটা করেন। প্রশ্ন ছিল যে তামিম ইকবাল তো 2টা ওয়ার্ম আপ ম্যাচ খেলেনি, তো সে যদি না খেলে তখন তার জায়গায় কে আসবে? এবং আমরা জানি সবসময় বড় টিমকে হারানোর ক্ষেত্রে তামিমের ভূমিকা থাকে।
সো সেই যদি না থাকে তখন টিম লাইন আপটা আমাদের কিভাবে আসবে? এক্স্যাক্টলি আতার, আমরা সেটাই কথা বলছিলাম যে যদি আমাদের লাইন আপটা শাহেদ ভাই, আমাদের যে কনফার্ম লাইন আপ, আমরা যেটাকে বাংলাদেশের বেস্ট প্রেফার্ড লাইন আপ বলি, সেটা যদি না থাকে তাহলে কি আমরা এক্সপেরিমেন্ট করব না আমরা সেফ খেলবো? There's no question of experiment. It's the question of what do we have? আমাদের কাছে আর থার্ড ওপেনারটা কে আছে? থার্ড ওপেনার ইজ সৌম্য সরকার। ইমরুল কায়েসকে সুযোগ দেওয়া হয়নি। I thought maybe Imrul Kaiyes would have given a little bit more stability in the top order because তার এক্সপিরিয়েন্স ছিল, বাট সে দলে নাই। সো সৌম্য সরকার কিন্তু লাস্ট ম্যাচও খেলেছে, আজকেও খেলেছে। হি স্কোরড 30 odd in the last game, একটা উইকেটও নিয়েছে। সো ইট লুকস দ্যাট সৌম্য ইজ দ্য পারসন হু উইল ওপেন যদি আল্লাহ না করুক তামিম ইকবাল যদি না থাকে। আই সিরিয়াসলি ফিল দ্যাট হি উইল বি ফিট অ্যান্ড হোপফুলি হি উইল প্লে দ্য ম্যাচ। বাট যদি কোনো কারণে যদি তাহলে না সৌম্য ফিট সরকার, থাকে right, তাহলে বিজয়ের সাথে মনে হচ্ছে আমার সৌম্য সরকার উইল ওপেন দ্য ইনিংস। শাহেদ ভাই আপনার কাছে আসবো, তামিম যদি না খেলে ইন দ্যাট কেস আপনিও কি আতার ভাইয়ের মতো স্টিক টু দ্য ওপেনার, নাকি আপনিও আপনার রান ডাউনে এক্সপেরিমেন্ট করবেন, রান অর্ডার এক্সপেরিমেন্ট করবেন? বেসিক্যালি ইট ইজ বেটার টু স্টিক উইথ যে স্পেশালিস্ট, বিকজ ওপেনিং ইজ এ স্পেশালিস্ট জব। হ্যাঁ, তো স্পেশালিস্ট যেহেতু আমাদের এখানে তিনজন ওপেনার নাও হয়েছে, সৌম্য সরকার ইজ নাম্বার 3 ও থার্ড ওপেনার হিসেবে নাও হয়েছে, উই শুড স্টিক উইথ দ্য স্পেশালিস্ট। তো সেই ক্ষেত্রে আতার ভাই যেটা বললেন যে যদি তামিম না খেলতে পারে, বা সেই ক্ষেত্রে সৌম্য শুড বি দি অল্টারনেট চয়েস। আম সিটিং হিয়ার উইথ টু পিওরেস্ট যারা এক্সপেরিমেন্ট করতে রাজি হচ্ছেন না। ঠিক আছে, আমরা নাসির হোসেনকে নিয়ে এবং বাংলাদেশ টিমের লাইন আপনি আরো কথা বলবো, একটা ছোট বিরতি নিয়ে নিচ্ছি। সাথে থাকুন। আমাদের বিশ্বকাপ সৌজন্যে বিবিএস কেবলস। ব্যবহার করুন বিশ্বমানের বিবিএস কেবলস। এর বিশুদ্ধ কপার নিশ্চিত করে 101% কন্ডাক্টিভিটি আর লেড ফ্রি স্ক্রিন কোটেড ইনসুলেশন নিশ্চিত করে নিরাপদ বিদ্যুৎ প্রবাহ। বিবিএস কেবলস, মোর দ্যান সেফটি। এখন 25 গ্রাম ফেয়ার অ্যান্ড লাভলি ম্যাক্স ব্যালেন্স ক্রিম পাচ্ছেন 15 টাকা কমে, মাত্র 40 টাকায়। ব্যাংকিং সুবিধা বঞ্চিত বিশাল জনগোষ্ঠীকে দৈনন্দিন আর্থিক সেবা প্রদানে বিকাশ দেশের একটি নির্ভরযোগ্য ও জনপ্রিয় মাধ্যম। বিকাশের সকল লেনদেন বাংলাদেশ ব্যাংকের নীতিমালা মেনে পরিচালিত হয়, সংরক্ষিত থাকে এবং লেনদেনের দায় দায়িত্ব সংশ্লিষ্ট গ্রাহকের। বিনামূল্যে অ্যাকাউন্ট খুলে সকল বৈধ লেনদেনে নিশ্চিন্তে বিকাশ ব্যবহার করুন এবং যে কোনো অপব্যবহার থেকে নিজেকে সতর্ক রাখুন। ওদের নিয়ে কত যে স্বপ্ন আমার, হয়তো একদিন ও আকাশে উঠবে। এই স্বপ্নগুলো কি সত্যি করতে আছে আমার আদর, আর সাথে নিডো ফর্টিফাইড উইথ 40 গ্রো। এর হাই কোয়ালিটি প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিনস আর মিনারেলস দেয় দুধের পরিপূর্ণ পুষ্টি, যা সাহায্য করে ওদের হেলদি গ্রোথে। নিডো, আপনার ভালোবাসায় সোনামণির ভবিষ্যৎ। নেসলে, গুড ফুড, গুড লাইফ। 0 ডিগ্রি 6 ফেব্রুয়ারি থেকে সারা দেশে। একটি প্লে হাউস প্রোডাকশন। চলছে ভালো, চলছে ভালো, চলছে ভালো। প্রেম নাকি প্রতারণা, আধার কালো, আধার কালো, আধার কালো। আগুন জ্বালো। 0 ডিগ্রি 6 ফেব্রুয়ারি থেকে